ভিউয়ার্স, আমরা আজকে নতুন একটা জায়গার সন্ধান পেয়েছি। তো সেই জায়গায় আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আপনাদেরকে প্রথমেই মুখটা দেখাচ্ছি। এই মুখ দিয়ে আমরা এখন প্রবেশ করব সেই গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। প্রথমে এই মোড়ের উপরে একটা খুব সুন্দর দোকান রয়েছে, একটা বটগাছ রয়েছে। বটগাছটা আপনাদেরকে দেখাচ্ছি। বটগাছটা বেশ ভালো ঢকের বটগাছ, বাড়তি ডালপালা একটু কম। তো ক্যানালের পাশ দিয়ে যাচ্ছি, দৃশ্যকর জায়গা। আসলে শুনেছি এখন পর্যায়ে যাচ্ছি। তো এখন কি বলবো, আপনাদেরকে যখন দেখাবো তখন আপনারা দেখবেন। আমরা বেশ কিছুদিন এই জায়গার সন্ধান পেয়েছি, তাই আমাদের এই দর্শক ভাই আপনাদের জন্য এই জায়গাটা দেখাবো। জায়গাটা দেখানোর জন্যই আমরা আমাদের এলাকা থেকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে সেই সুন্দর জায়গাটা দেখানোর জন্য গন্তব্যস্থানে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমরা পৌঁছালে আপনাদের সাথে আবার কথা হবো। জায়গা সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য একটা সুন্দর জায়গা। আসলে বলা হয় যে গোপনে কিছু কিছু জায়গা থাকে যা আমাদের নখদর্পণের বাইরে। তো আজকে আমরা অনেক দিন শুনছি যে বেশ একটা ভালো দৃশ্যকর জায়গা আছে। তো সেই জায়গা আমরা আজকে পৌঁছে গেছি। আমরা আমাদের টিম নিয়ে আসি নাই, তো আমাদের টিমের কিছু সদস্য নিয়ে এসেছি। আমার যে বড় ভাই মনিরুল ইসলাম, আরও দুজনকে দেখেছেন, মোহাম্মদ নয়ন আলী, আমার একটা ভাই নিয়ে এসেছে সিয়াম, সাথে রনিত আছেই। তো শ্রোতা বন্ধু, এই যে বাড়িটা, এখানে সহজ আখড়া বাড়ি, পাখি ঘর নামে পরিচিত। এই ঘরটা পাখি ঘর নামে পরিচিত, সহজ আখড়া বাড়ি। এখানে লেখা আছে যে ভাবনগর, গবরা, চাঁদপুর। এখানে পানটি নেই, কুমারখালী, কুষ্টিয়া পানটির পাশে, অর্থাৎ ভাবনগর, গবরা, কুমারখালী, কুষ্টিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত পানটির পাশে গবরা, চাঁদপুর ইউনিয়নের ভাবনগর গ্রামের নাম। তো এখানে আপনারা দেখতেছেন এই গেটটা বাটাম দিয়ে তৈরি করা, অনেক দিন আগে তৈরি করা ছিল বলে যে ভাস্করগুলো নষ্ট হয়ে গেছে। সহজ আঁকড়া বাড়ি, পাখি ঘর, সহজ আঁকড়া বাড়ি। তো আমরা এখন এটাকে আপনার দেখালাম, টুকটুক করে আমরা ভিতরে ঢুকবো। এখানে বহুত রকমের গাছগাছালি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আসুন আমরা দেখতে থাকি। যে এই পাখি ঘরের মূল ফটক এইটা, এই যে ঘরটা দেখছেন, এটাকেই পাখি ঘর বলা হয়। তো আমরা ঘরের প্রথম পর্যায়ে আপনাদের কিভাবে ঘরটা তৈরি করে আমরা দেখাবো, আমাদের সাথে আসেন। এই দেখেন ঘরের সিস্টেমটা, এটা কবুতর, মানে কবুতরের যে পাখা, মানে কবুতরের যে কাঠামো, ঠিক সেই কাঠামো হিসাবে এই ঘরটা তৈরি করা, দেখতে পাচ্ছেন। আসেন আরও দেখেন, এদিকে আসেন। কত সুন্দর রাউন্ড করা, রাউন্ড করে ঘরটা তৈরি করা। আসেন। দেখতে পাচ্ছেন এই যে এইগুলো বাঁশের যে কেচারিগুলো আছে, বাঁশের কেচারি বলা হয়, সেই বাঁশের কেচারি দিয়ে তৈরি করা। এই দেখেন এটা আছে টিনের শিট,
টিনের শীট দিয়ে তৈরি করা, আর এটা হচ্ছে বুঝতে পারছেন ইট দিয়ে গাইথে সুন্দর করে প্লাস্টার করে দিয়ে এই সিস্টেমটা করা। প্রত্যেকটা কোনায় এরকম একটা কবুতরের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী এইটা তৈরি করা হয়েছে। ঘরের উপরে টিন শেড, উপরে ওই যে শীট দিয়ে তৈরি করা, এখানে কাঠ বাঁশের, আর এটা টিন, এবং এইটা হচ্ছে 1 2 3 4 রকম জিনিস দিয়ে এটা তৈরি করা। খুব মানে আসলে দেখার মতো। আর এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে, সেই গাছগুলো দেখাবো। বাগান, বিশাল বড় বাগান, একটা পার্ক কোয়ালিটি হয়েছে। আর এখানে নিরিবিলি মোটামুটি প্রতি শুক্রবারে অনেক লোক হয়, সব দেখতে আসে জায়গাটা। তো আমরা চলুন একটু ভিতরটা দেখি, অনেক রকম গাছ রয়েছে, আসেন আমাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে গন্তব্য পৌঁছাইছি আপনাদেরকে দেখাচ্ছি এত সময়, সেই পাখি ঘর। আর এই পাখি ঘরের মূল ফটক অর্থাৎ মূল দায়িত্বে যে রয়েছেন মোহাম্মদ কি যেন ভাই, মুন্নাফ হোসেন। এই ভাই অবশ্য আমাদের ভাই হয়, আমাদের এলাকায় বাড়ি ছিল, এখনও আছে, কিন্তু এখানে সে বর্তমান এই পাখি ঘরের দায়িত্বে রয়েছেন। তো আমরা আজকে ভাইকে কেমন আছেন ভাই? ভালো রাখছে তো, শরীর স্বাস্থ্য ভালো আছে না? খুব ভালো। তো মোটামুটি এখন এখানেই তো থাকা হচ্ছে না? হ্যাঁ, এখানেই থাকি। তাছাড়া এখানে কত প্রজাতির এই গাছ রয়েছে, আপনি একটা আশা এটা মানে বলতে পারেন? অগুন্তি রকম গাছ আছে, তার মানে গুণা নেই? গুণা নেই, কিন্তু অসংখ্য রকমের গাছ আছে। আমরা দারচিনি, এই যে তেজপাতা, ওই পাশে চন্দন আছে, আরো মেলা, লেসপাতি, মহুয়া, আস্তে আস্তে বহেরা, আমলকি সব আছে। ভাই এক কলে তো ভুলেই যাচ্ছে, মানে আসলে আমরা তো দেখিনি, খুব মজা লাগছে। এই ভাইয়ের সাথে আমরাও ঘুরবো, ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। প্রথম পর্যায়ে আমরা এই যে এটা কি গাছ? এটা হচ্ছে তেজপাতা। তেজপাতা, আমরা যেটা একটা বড় গাছ ছিল, কেটে ফেলা দেওয়া। প্রতিটা মানে খাবারের ডাউল রান্না করতে গেলে যে তেজপাতাটা খাওয়া হয়, এটা কি গাছ? এটা করবি ফুল বলা হয় আর কি। করবি ফুল গাছ? করবি না, বেলি না, নামটা খেয়াল আসে। ফুল গাছ। এটা কি গাছ? এই যে জবা ফুল। দারচিনি গাছ, আপনারা তো জানেন প্রত্যেকটা মশলা, যে আমরা গরম মশলা বলি, অবশ্য গরম মশলা 3টা বস্তু নিয়ে একটা গরম মশলা, কিন্তু অরিজিনাল হচ্ছে দারচিনি গাছ। এইটা হচ্ছে দারচিনি গাছ, এর বাকলা দিয়ে আমরা দারচিনি বলা হয়। এটা একটা ফুল গাছ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কদবেল গাছ, সবেদা গাছ, এটাও লিচু গাছ না? আর এই যে এটা কদবেল, তাই তো? আচ্ছা, এটা কি গাছ? এটা কমলা গাছ। কুমলা, দেখতে পাচ্ছেন কুমলা গাছ। এটা কি? এটা হচ্ছে জাম্বুরা। জাম্বুরা। আর এটা? এটা কমলা, এটাও কমলা। এটাও কমলা, চায়না কমলা। চায়না কমলা। ওই পাশে আছে আরো। আচ্ছা, অস্ট্রেলিয়া এলাচ অর্থাৎ বড় বড় এলাচ যেটা বলা হয়। এটা তো ম্যাঙ্গো না, আম। আম গাছ, ল্যাংড়া হোক না, এটা ফজলি। ফজলি, বড় ফজলি বাবা। আর এটা মরে গেছে কি গাছ? এটা কমলা গাছ ছিল, চায়না কমলা, মারা গেছে। আচ্ছা, ছোট পেয়ারা, ছোট ছোট চায়না পেয়ারা। দেখাও দেখাও, এই যে কাঁচের গুটির মতো আর কি। এই যে এইগুলো, ওই যে ছোট ছোট পেয়ারা, বেশি বড় হয় না, কিন্তু খুব স্বাদ, খুব স্বাদের, তাই তো? এইটা কি? বাদামি লেবু না, এটা ওই জাম্বুরা। জাম্বুরা, বাদাম গাছ। আসেন, এটা হচ্ছে আপেল জাম্বুরা। আপেল জামরুল, খুব ও বড় বড় লাল, বড় বড় লাল লাল জামরুল, আপেল জামরুল যাকে বলা হয়। কবিরাজ মনোরঞ্জন গোসাই আয়ুর্বেদিক সেবা কেন্দ্র, আমাদের দাদা গুরুর নামের উপরে সেবা কেন্দ্রটা করা হয়েছে। বুঝতে তো পারছেন, এই জায়গাটা সেবা করার একটা পরিবেশ চলছে। এখানে ঠান্ডা জায়গা আছে, এখানেও আপনাদেরকে দেখাবো। আগে আমরা ওই দিকটা দেখে আসি। এটা দেখলেন, এটা হচ্ছে জলপাই গাছ। হ্যাঁ হ্যাঁ। বৃক্ষ তোমার নাম কি? ওই গাছ বলেছিল যে ফলে পরিচয়, এই সেই গাছ, অর্থাৎ অর্জুন বৃক্ষ, বহেরা। আমার লাইফে কোনোদিন দেখিনি। হ্যাঁ, সেই গাছ। আসলেই আমি মুগ্ধ হচ্ছি, আপনাদেরকে মুগ্ধ করাবো যে কত প্রকারের গাছ আছে, আমি গুনে সুমর করতে পারছি না। আসলে সব কিছু যে দেখাবো সেটাও পরিবেশ নিয়ে, একটা করে গাছ দেখাতে হলে। হরতকি, এই যে ঔষধি গাছ বলা হয় না, এখানে যত দেখছেন সবই ঔষধি গাছ, এটাকে হরতকি বলা হয়। আমার ভাই বলছে হরতকি। আর আগে তো বহেরা দেখাইছি, আসেন দেখি। আমলকি, সেই দেবদাল গাছ, কতকাল যে দেখি না দেবদাল গাছ, আজকে কিন্তু দেখে ফেললাম। আচ্ছা, যে ঔষধি নিম গাছ ভাই,
এটা ঔষধি নিম গাছ নাকি? হ্যাঁ। মনে পড়ে যাই গো, বুঝছো? এই সেই ঔষধি নিম গাছ, খালি মজা। মহুয়া গাছ, মহুয়া গাছ এটাও তো মানে হ্যাঁ, এটা একটা ফল। ঔষধি গাছ না? না, এটা খায়। ও সম্মানিত ভিউয়ার্স, আসলে এই জায়গাটা এটা একটা ধ্যান ঘর। যারা গোপনে একাকী ধ্যান ধ্যান করে বা ওই যে জিকির আজগার নামাজ কালাম পড়ে একা একা ধ্যান করার জন্য এই ঘরটা তৈরি করেছেন আমাদের এই ভাইয়ের সেই গুরু। তো আসেন একটু মুখটাও দেখাই। না 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 আমরা না অত নড়া খাই না। এই যে একটা জিনিস, খুব সুন্দর জিনিস, অবশ্য নাম করতে পারবো না, বেশ ভালো লাগছে। ঘন্টা, আসেন এখান থেকে ভিতরে এখনো বিছানা। দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত কারুকাজ করে এই ঘরটা তৈরি করেছেন। মানে উপরে অবশ্য সেই কি বলে বিচেলি, ধানের যে বিচেলি, সেই ধানের বিচেলি মোটামুটি ধানের ভিতরে উলু খায়। উলু খ্যার দিয়ে তৈরি করা হয়েছে এই উপরে। প্রথমে আপনাদেরকে আমাদের এই বেড়াটা দেখাচ্ছি। এই যে এইদিকে মুখ, এই দেখেন মুখ, বেড়াটা প্রথম পর্যায়ে আপনাদেরকে দেখালাম, আমার এই যে বড় ভাই মোহাম্মদ মুন্না। আর এবার আপনাদেরকে একটু উপরটা দেখাই, কত সুন্দর কাঠামো, আপনারা একটু খেয়াল করবেন। খুব সুন্দর কাঠামো করে তৈরি করেছেন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে তৈরি করা এই ঘরটা। এবারে ফুল আপনাদেরকে দেখাই, মানে না দেখলে বিশ্বাস করা মুশকিল, এত সুন্দর করে করা। ফ্যান ঘুরছে। তো যাই হোক, এবারে এইখানে একটা জালনা রয়েছে। তো এবার আমরা দরজা দিয়ে বের হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা টুকটুক করে বেরো যাবে। এটা খুব কঠিন জিনিস। লালন না, এটা লালন। হ্যাঁ, ইনি দেখতে লালন সাইজি। এই দিক থেকে বলো তো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই পাশে লাল সাইজি গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্ট করা হয়েছে আর কি। বহুত এখনো পরিপূর্ণতা আসেনি, এখনো 4-5 বছর লাগবে এটা কমপ্লিট হইতে। উনি বছরে একবার আসে। আমাদের কামরুল ভাই, আমাদের এই কারুকাজের শিল্পী, বরিশাল বাড়ি, বছরে একবার এসে একটু করে করে, এটাও লালন। আবার এসে করে। বরিশাল বাড়ি না? হ্যাঁ, একটা গাছের গুড়া আর কি, ঘোড়া। একটা গাছের গুড়া, বড় গাছের গুড়ার ভিতরে সম্মানিত একটা মাথার ভিতরে viewers, কত মাথা। দেখতে পারছেন যে একটা গাছের ভিতর দিয়ে কত রকম মানুষের মাথার আকৃতি এই এই এইটা এই গোড়াতে রয়েছে। আপনাদেরকে আসলে না দেখালে, কাছে না গেলে তো বোঝা যাবে না। এই দেখেন একটা আকৃতি, এই একটা আকৃতি, এই দেখেন একটা আকৃতি, কত সুন্দর। মানে সেই আসলে কারুকাজগুলো। এইখানে কে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। এইটা কার এটা লালন। এই সেই লালন। বোঝাচ্ছে না? দেখেন কত সুন্দর দাড়ি টাড়ি দিয়ে তৈরি করেছে। এটা লালন শাহ। আর সেই লালন শাহের কঠিন লালন শাহ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন লালন শাহ, এটা আছে লালন শাহ। লালন শাহের সেই আসলেই মানে কি বলবো, খুব সুন্দর। এই যে একটা স্মৃতি, এখানে মেলা মানুষের আছে আকৃতি রয়েছে অবশ্য। ভাস্কর, এটা শুধুমাত্র একটা গোড়ায়, দেখেন খেয়াল করেন, অনলি একটা গাছের গোড়া দিয়ে যে শিকড়গুলো বের হয়েছিল, সেই শিকড় থেকে প্রত্যেকটা মানুষের আকৃতি। তো আমার এই রনি গনছে যে কতটা মাথা রয়েছে। 8টা আছে, আপাতত 8টা মাথা আছে, আর কিছু ভাস্কর রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে ইট দিয়ে তৈরি করা হয়েছে এদের এর গোড়াটা বসানোর জন্য, খুব সুন্দর গোল করে একটা গোড়ার উপরে 8টা মানুষের আকৃতি তৈরি করা হয়েছে। তো যাই হোক, এটাও দেখালাম। আরও চলুন, আরও কিছু দেখানো যায় কিনা আপনাদের সাথে।
আমরা তো রয়েছি, সুন্দর সুন্দর দৃশ্যকর জিনিস দেখাচ্ছি। তো দেখতে থাকুন। আমার ওই যে মনির ভাই ঘুরতে ঘুরতে দুর্বল হয়ে গেছে, তাই বসে আছে নিরিবিলি। এবারে যে এখানে কিছু ফুল গাছ রয়েছে, গাছগাছালির অভাব নেই। গাছগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে। যদি কখনো আসেন তাহলে অবশ্যই আসবেন কুষ্টিয়া জেলা কুমারখালী থানার অন্তর্গত। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে মূল ফটকে ঢুকতেই যে দৃশ্যকরগুলো দেখা যায় দেখেন। বসার জন্য কত সুন্দর সিট করা রয়েছে, এখানে গাছ রয়েছে, গাছের নিচে বসার ব্যবস্থা রয়েছে। এই যে এবারে হচ্ছে এই যে এইখানে এটা হচ্ছে মূল ফটক। এই ঘরে ঢোকার যে মূল ফটক সেটাই দেখেন বসে আছে। এই মেন দিয়ে দেখেন মেন ঘরে ঢুকতে হয়। এই পাশে রয়েছে আমাদের রনি সাহেব, এই পাশে রয়েছে মোহাম্মদ সিয়াম হোসেন, ওই পাশে রয়েছে মোহাম্মদ নয়ন আলী। তো এই যে লোকজন বসার জন্য খুব সুন্দর এই দেখেন জায়গা রয়েছে। 8 আনা পয়সা পেরে পাইছো, তো খুব ভালো। তো যাই হোক, এটাকে দেখালাম। আপনাদের যদি মনোমুগ্ধ হয়, কোনো দিন দেখার ইচ্ছা জাগে, ভাবনগর, গবরা, চাঁদপুর। তো দেখালাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো চলুন আমরা সেই বাগানে যাই, আর কয়েকটা গাছ দেখাবো। এই যে করম চা, ফুল এই যে কাটা মেরো না, গোলাপে আছে কাটা, এই হে ব্যথা লেগেছে। যাই হোক, তারপরে আমরা দেখাবো কি, এই যে আর একটা দেখাই, বরই গাছ। মানে ফল ফুলেরই গাছের অভাব নেই। কামরাঙা গাছ, এই দেখেন ফুল, এটা ফুল কি সুন্দর ফুল ধরেছে। ওই পাশে মনির ভাই চলে গেছে দেখতে পাচ্ছি। আর আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই সেই কৃষ্ণচূড়া। দেখেন আকাশ দেখা যাচ্ছে, বিশাল বড় এই কৃষ্ণচূড়া গাছ। আমরা ছোটোকালে মনে করতাম এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত ছাড়িয়ে। আসলে এই কথাগুলো মনে করতাম সে আবার কত বড় ফুল গাছ, আসলে সেই কৃষ্ণচূড়া ফুল গাছ খুব বড়। তো চলুন আরেক কিছু আছে কিনা দেখাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা আপনাদেরকে কিছু দৃশ্যকর জিনিস দেখানোর জন্য, দৃশ্যকর জায়গা দেখানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি অক্লান্ত। আমরা অনেক দিন আগে শুনেছিলাম যে একটা পাখি ঘর নামে একটা ঘর হয়েছে, বেশ খুব সুন্দর, অনেক রকম গাছগাছালি সেখানে আছে। তা আজকে আমরা এসেছিলাম। তো আজকে এসে বেশ আমাদেরও মুগ্ধ, আপনাদেরকেও দেখাতে পেরেছি। আপনারা দেখে কেমন মুগ্ধ হয়েছেন তা তো বলতে পারছি না, তবে আশা করি মুগ্ধ হয়েছেন।